ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পঞ্চায়েত পদের বিভিন্ন কর্মীর জন্য নোটিফিকেশন পাবলিশ করেছে। আপনাদেরকে সেই নোটিফিকেশন দেখাবো এবং কোন কোন পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন, কত ভ্যাকেন্সি রয়েছে, কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা, বয়স, সিলেবাস, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব এবং অনলাইনে লাইভ আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করে তারপরে আপনারা আবেদন করবেন। প্রথমে আপনাদের wbprms.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদেরকে খুলে নিতে হবে। এরপরে ক্যান্ডিডেট গাইডেন্স এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে 4টি অপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে আপনাদেরকে দেখাবো লিস্ট অফ পোস্টের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলাম। এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী, 1 নম্বরে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত। এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন পদের জন্য 19টি পোস্ট এখানে কিন্তু রয়েছে। এগুলির মধ্যে যে পোস্টের জন্য আপনি ইন্টারেস্টেড হবেন সেই পোস্টের লিঙ্কে ক্লিক করবেন এবং যে অ্যাটাচমেন্ট ফাইলটি রয়েছে সেই অ্যাটাচমেন্ট ফাইলটিকে আপনারা ওপেন করে নেবেন। পিডিএফটি ওপেন করার পরে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এসেনশিয়াল এইভাবে কিন্তু সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে আপনাদের জন্য। এখানে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেওয়া হয়েছে। প্রথমে আপনাদের বলবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আপনাদের 1 নম্বরে বলা হচ্ছে যে অবশ্যই আপনাকে সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় হতে হবে, আপনার ব্যাচেলার ডিগ্রি যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউট recognized by state government or central government of state council or technical education of all India Council technical education। অতএব কম্পিউটারে ডিপ্লোমা সার্টিফিকেট থাকলেই, যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই 3টে অবশ্যই আপনাদের থাকতেই হবে। এরপরে বাকি এই অংশটাতে আপনাদের এটা অপশনাল রয়েছে, আপনাদের যদি থাকে তাহলে ভালো, না থাকলে অসুবিধা নেই, আপনারা আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিট বলে দেওয়া হয়েছে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বলা হচ্ছে যে জানুয়ারি 1, 2024 পর্যন্ত যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, যদি আপনার ক্যাটাগরি ইডব্লিউএস হয়ে থাকে বা ওবিসি এ কিংবা বির ক্ষেত্রে 18 থেকে 43 বছর, শিডিউল কাস্ট হয়ে থাকলে 18 থেকে 45, শিডিউল ট্রাইব হলে 18 থেকে 45 এবং আনরিজার্ভ হলে 18 থেকে 40 বছর বয়স হতে হবে। এখানে পে স্কেল রয়েছে, চাকরি পেলে আপনাদেরকে এইভাবেই আপনারা বেতন পাবেন। এবং এখানে পরীক্ষার সময় যে সিলেবাস আপনাদেরকে ফলো করতে হবে পরীক্ষার জন্য, তার জন্য এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ইংলিশে 25 নম্বর, বাংলাতে 25 এবং অ্যারিথমেটিক 25, জিকে 10। এইভাবেই কিন্তু আপনাদের এই সমস্ত সিলেবাস থেকে কোশ্চেন হবে। এছাড়াও ইন্টারভিউ ক্ষেত্রে আপনাদের 15 নম্বরের ইন্টারভিউ হবে। এইভাবে আপনারা চাইলে প্রত্যেকটি পোস্টের জন্য যে গাইডলাইন রয়েছে আপনারা এই অ্যাটাচমেন্টে ক্লিক করে প্রত্যেকটি পোস্টের লিংকে ক্লিক করবেন, অ্যাটাচমেন্ট আসবে, অ্যাটাচমেন্টের ফাইলটি ডাউনলোড হওয়ার পরে ওপেন করে নেবেন এবং আপনারা প্রত্যেকটি অ্যাটাচমেন্ট আপনারা দেখে নিতে পারবেন কি গাইডলাইন রয়েছে। এরপরে আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে আবেদন করবেন তার প্রসেস এখানে দেওয়া রয়েছে। তার আগে আপনাদেরকে দেখাই যে প্রথমে আপনারা যারা আবেদন করতে চাইছেন আপনাদেরকে রেজিস্টার নাও অপশনে প্রথমে ক্লিক করতে হবে। করে ফার্স্ট আপনাদের একটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, যেখানে স্টার মার্ক দেওয়া থাকবে, এইগুলোতে আপনারা অবশ্যই ফিল আপ করবেন। সেখানে প্রথমে বলা হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে, একটা ভ্যালিড মোবাইল, ওটিপি আসবে, ইমেল আইডি দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, যে ব্যক্তির আপনারা আবেদন করতে চাইছেন তার ফার্স্ট নেম, মিডিল এবং লাস্ট নেম দেবেন। ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন, ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এছাড়া জেন্ডার এবং একটি পাসওয়ার্ড আপনাকে এখানে সেট করতে হবে, দিতে হবে। যে পাসওয়ার্ডটা আপনারা সঠিকভাবে লিখছেন কিনা সেটা কিন্তু এখানে দেখতে পাবেন না। এখানে ক্লিক করে যখন পাসওয়ার্ড দেবেন দেখতে পারবেন না। এখানে একটা গাইডলাইন দেওয়া রয়েছে, 8 থেকে 16টি ক্যারেক্টারের মধ্যে মিনিমাম 8 এবং ম্যাক্সিমাম 16টি ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড সেট করতে হবে। সেক্ষেত্রে বড় হাতের, ছোট হাতের অক্ষর এবং সিম্বল, বিভিন্ন চিহ্ন, @ বা হ্যাশট্যাগ এ ধরনের কিছু চিহ্ন এবং নাম্বার মিশিয়ে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে।
যে পাসওয়ার্ডটি আপনারা দুটো জায়গায় কনফার্ম করবেন, প্রথমে দেবেন এবং নিচে কনফার্ম করবেন, এবং এই চোখ অপশনে ক্লিক করলে আপনারা পাসওয়ার্ড যেটা লিখেছেন সেটা দেখতে পাবেন যে সঠিক লিখেছেন কিনা। এগুলি দেখে নেওয়ার পরে এইখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই কোডটি আপনারা এখানে এন্টার করবেন যেভাবে লেখা রয়েছে। এন্টার করার পরে সেন্ড ওটিপি করবেন। মোবাইল থেকে দেখে ওটিপিটি এন্টার করার পরে আপনারা ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই অপশনে ক্লিক করবেন। ওটিপিটি সঠিকভাবে এন্টার করে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশনে ক্লিক করার পরে যদি ওটিপিটি ভুল দেখায় সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন রিসেন্ড ওটিপি অপশনের জন্য। রিসেন্ড ওটিপি অপশন এলে আপনারা পুনরায় আবার রিসেন্ড ওটিপি করবেন, করলে আপনাদের মোবাইলে সেকেন্ড টাইম আবার ওটিপি আসবে। সেই ওটিপিটি পুনরায় আবার লিখবেন, লেখার পরে আবারও ভেরিফাই অ্যান্ড রেজিস্টার করবেন। কারণ এই মুহূর্তে এই সিস্টেমটি সার্ভার প্রবলেম রয়েছে, যে কারণে ওটিপিটি ইনভ্যালিড শো করতে পারে। ওটিপির ভেরিফিকেশনটি সাকসেসফুলি ভাবে ভেরিফাইড হয়ে যাওয়ার পরে আপনারা ক্যান্ডিডেট লগ ইন অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের লগ ইন করতে হবে। তার জন্য আপনারা যে রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটা এখানে বসাবেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে সঠিকভাবে লিখবেন এবং এই ক্যাপচার কোডটি এখানে লেখার পরে লগ ইন করবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনার সামনে লগ ইন ড্যাশবোর্ড এইভাবে চলে আসবে এবং এখানে আপনি আপনার নাম দেখাবে এবং যে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার জন্য দেওয়া হয়েছে, আপনি যে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দেখতে পারবেন এবং আপনার মোবাইল ইমেলটি প্রোফাইলটি এখানে শো করবে। এরপরে আপনাকে এডিট প্রোফাইল এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে প্রথমে যে দুটি কাজ করতে হবে সেটা আপনার যে ছবি রয়েছে সেই ছবিটি এদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে সেই ছবি আপলোড করতে হবে। ইনস্ট্রাকশনে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড প্রোভাইড recent color photograph in passport size. The size of the photo should be minimum 30 and maximum 80 KB. অবশ্যই JPEG বা JPG or PNG ফরম্যাটে আপনাকে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাকে স্ক্যান করে নিতে হবে। নিয়ে 30 থেকে 80 KB এর মধ্যে ফটোটিকে এডিট করে আপনারা আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ফাইল রয়েছে ফাইল থেকে ফটোকে আপলোড করে দেবেন এবং এখানে সিগনেচারের ইনস্ট্রাকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনি না জানলে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হতে পারে। এখানে বলা হচ্ছে যে দ্য অ্যাপ্লিকেন্ট নিড টু প্রোভাইড সিগনেচার ইন ফুল উইথ ব্ল্যাক ইঙ্ক। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই ব্লু কালিতে কিন্তু সিগনেচার করে আপলোড করে দিচ্ছেন বা অনেকে এই ইনস্ট্রাকশনটি সঠিকভাবে না জেনে আপলোড করে দেন, যে কারণে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হতে পারে। সে কারণে আপনারা অবশ্যই কালো কালিতে এবং ফুল সিগনেচার করবেন, শর্ট সিগনেচার নয়, এবং সেটা 5 KB থেকে 50 KB এর মধ্যে একইভাবে JPEG ফরম্যাটে স্ক্যান করে এডিট করে আপনারা এখানে আপডেট সিগনেচার করে দেবেন। এরপরে রয়েছে জেনারেল ইনফরমেশন। এখানে ক্লিক করার পরে আপনার যেটা বেসিক যে ইনফরমেশন আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেটা এখানে অটোমেটিক শো করবে। আপনারা চাইলে এখানে আর কয়েকটি বিষয়কে অ্যাড করতে পারেন, যেমন ব্লাড গ্রুপ অ্যাড করতে পারেন, কম্পিউটার লিটারেসি নো হয়ে আছে এটাকে আপনাকে অ্যাড করতে হবে, আধার নাম্বার দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটা বসাতে হবে। সেজন্য আপনারা এই কোনায় যে এডিট পেন্সিল চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করে আপনারা এডিট করে নেবেন। এডিট করার পরে আপনার ব্লাড গ্রুপটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, আধার নাম্বারটি এখানে এন্টার করতে হবে। মিডিল নেম আপনি আর দিতে পারবেন না, কারণ রেজিস্ট্রেশনের সময় আপনি মিডিল নেম দেননি। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস আপনি ডিভোর্সি, ম্যারিড, সিঙ্গেল, উইডো কিনা বা সেপারেটেড কিনা আপনারা এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাসকে আপনারা চুজ করবেন। চুজ করার পরে আপনারা এখানে কম্পিউটার লিটারেসি অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে, কারণ গাইডলাইনে বলে দেওয়া হয়েছে অবশ্যই আপনাকে কম্পিউটারের একটি ডিপ্লোমা সার্টিফিকেট থাকতেই হবে মিনিমাম। এরপরে আপনি আপনার এখানে আধার নাম্বারটি এন্টার করার পরে সেভ করে দেবেন। এরপরে আসবে কমিউনিকেশন। কমিউনিকেশনে ক্লিক করার পরে আপনার মোবাইল এবং ইমেল অলরেডি আপনারা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিল সেটা শো করবে। সে কারণে আপনার এটা এডিট করার কোনো জায়গা নেই, এডিট আপনি করতেও পারবেন না। এরপরে রয়েছে সোশ্যাল ইনফরমেশন। সোশ্যাল ইনফরমেশনে ক্লিক করার পরে আপনারা একইভাবে এডিট করে নেবেন। এডিটে গিয়ে আপনার রিলিজিয়ন আপনি এখান থেকে চুজ করবেন। আপনি হিন্দু, খ্রিস্টান, মুসলিম, আপনি যে রিলিজিয়নের অন্তর্গত আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন এবং আপনার ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন সেটা আপনার মতো করে ইডব্লিউএস, ওবিসি-এ, ওবিসি-বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, জেনারেল যেটা আপনি সেটা সিলেক্ট করে সেভ করবেন।
এরপরে আপনার আইডেন্টিটি কার্ড অপশনে ক্লিক করবেন এবং আইডেন্টিটি কার্ড অপশনে ক্লিক করে একইভাবে এডিটে গিয়ে আপনি আপনার একটি আইডেন্টিটি টাইপ দেবেন যেটা আপনি দিতে চাইছেন। ভোটার কার্ড দিতে পারেন, স্কুল আইডি কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, প্যান দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। এর মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেই কার্ডের নাম্বারটি আপনি এখানে বসাবেন। বসিয়ে সেভ করার পরে নেক্সট ফ্যামিলি ইনফরমেশন এই অপশনে চলে আসবেন। এখানে আসার পরে একইভাবে আপনি এডিটে যাবেন। এডিটে গিয়ে আপনার বাবার নেম বা গার্জিয়ান নেম আপনি এখানে লিখবেন, মাদার নেম লিখবেন এবং যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্ত্রীর নাম এবং মহিলা হলে স্বামীর নাম লিখে আপনাকে সেভ করতে হবে। এরপরে চলে আসবে কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করবেন। কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করার পরে একইভাবে এডিট অপশনে গিয়ে আপনারা আপনাদের অ্যাড্রেস, স্টেট, ভিলেজ, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা আপনার যে কান্ট্রি, আপনার ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্টাল কোড এবং পোস্ট অফিস এগুলিকে আপনারা সঠিকভাবে বসিয়ে একইভাবে আপনারা সেভ করবেন। এরপরে পরপর করে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাকে এখানে এন্টার করতে হবে। প্রথমে রয়েছে 8 পাস। বিশেষ কিছু পোস্টের জন্য আপনি 8 পাস হয়ে থাকলে আপনি আবেদনের জন্য যোগ্য। তবে এখানে বলা হয়েছে, তার আগে আপনাদেরকে আরো একটি বিষয় বলে রাখি, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনটিতে ওকে করে দেবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যান। আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। 8 পাস হয়ে থাকলে আপনাকে এই জায়গাতে প্রয়োজন নেই বলে দেওয়া হচ্ছে। যদি আপনি 10 পাস হয়ে থাকেন সেক্ষেত্রে 8 এর এই যে ঘরটি, 8 পাসের ঘরটি আপনার দেওয়ার দরকার নেই। আপনি 10 পাস ডিটেলস দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা 10 পাসের ক্লাস 10 এক্সাম ডিটেলসে ক্লিক করবেন এবং এডিট অপশনে গিয়ে এই পেন্সিল অপশনে ক্লিক করে আপনারা আপনাদের এখান থেকে বোর্ড সিলেক্ট করে নেবেন। আপনারা কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন, 10 পাস করেছেন এবং এখানে আপনার স্ট্রিম কি ছিল এবং আপনার ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন এবং আপনি কত পার্সেন্ট পেয়েছেন, আপনার গ্রেড কত, এগুলো সঠিকভাবে দেওয়ার পরে আপনারা সেভ করে দেবেন। এরপরে আপনাকে দিতে হবে যে ডিপ্লোমা এক্সাম ডিটেলস। ডিপ্লোমা ডিটেলস থেকে আপনি কোন ইনস্টিটিউশন থেকে ডিপ্লোমা করেছেন সেটা এখানে আপনি লিখবেন এবং আপনি কোন টাইপের ডিপ্লোমা করেছেন, কোন বিষয়ের উপরে, সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে প্রথমে রয়েছে যে এখানে যে অপশনগুলো রয়েছে ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, এভাবে কিন্তু রয়েছে, আপনারা দেখে নেবেন। যদি এর মধ্যে কোনো অপশন মানে যেটা আপনি করেছেন, আপনার যে বিষয়ে ডিপ্লোমা রয়েছে সেটা যদি এর মধ্যে না থাকে সেক্ষেত্রে আপনারা উপরের অপশনটিকে সিলেক্ট করে নেবেন, যেখানে বলা হচ্ছে যে আপনি ডিপ্লোমা করেছেন কিন্তু এই লিস্টের মধ্যে নেই, সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে স্ট্রিম অপশনটা আসছে না, এরপরে আপনি কবে পাস করেছেন সেটা দেবেন। এরপরে রয়েছে পার্সেন্টেজ অফ 10, অতএব আপনি এই ডিপ্লোমা কোর্সে যে পার্সেন্টেজ পেয়েছেন, যে পার্সেন্ট পেয়ে পাস করেছেন সেটা এখানে দিতে হবে এবং এই দুটি অপশন অপশনাল রয়েছে, স্টার মার্ক দেওয়া নেই। আপনারা চাইলে সিজিপিএ দিতে পারেন, না চাইলে ছেড়ে দিতে পারেন এবং স্ট্রিম। এবং এখানে একটা কথা বলা হচ্ছে যে ইনস্টিটিউশন রেকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট or central government of state council or AICTE or UGC, এই সমস্ত জায়গা থেকে এই ডিপ্লোমা সার্টিফিকেট আপনাদেরকে পাস আউট হয়ে আপনাদের কিন্তু এখানে শো করাতে হবে বা দিতে হবে, এটা কিন্তু বলা হচ্ছে। এরপরে সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে সেভে ক্লিক করে দেবেন। এরপরে রয়েছে ক্লাস 10 ক্লাস 2 এক্সাম ডিটেলস, এই অপশনে ক্লিক করবেন এবং এখানে যেভাবে তথ্য আপনাদের আগে দেখানো হয়েছে যে এডিট অপশনে গিয়ে আপনারা বোর্ড কি কোর্স করেছেন, কত সালে পাস করেছেন, পার্সেন্টেজ, এই সমস্ত বিষয়গুলি আপনারা উপরে যেভাবে দেখানো হয়েছে সেই মতো আপনারা দেবেন। একইভাবে ব্যাচেলার এক্সামিনেশন এখানেও কিন্তু একইভাবে রয়েছে এবং পিজি এক্সামিনেশন। এই অপশনগুলো সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্ক্রল করে উপরে চলে আসবেন এবং দেখতে পাবেন প্রোফাইল। এতক্ষণ আপনার প্রোফাইলগুলি যেভাবে আপনি এন্টার করেছেন সেটা প্রোফাইল এন্টার করেছেন, প্রোফাইল ডিটেলস। এরপরে রয়েছে অ্যাডিশনাল ডিটেলস ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এক্স সার্ভিসম্যান ডিটেলস চাওয়া হবে। যদি আপনার ক্ষেত্রে এক্স সার্ভিসম্যান ডিটেলস দেওয়ার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনি এডিট অপশনে গিয়ে একইভাবে আপনি সমস্ত ডেটা এখানে ফিল আপ করতে পারবেন। এরপরে রয়েছে আপনার যদি ডিসেবিলিটি থাকে সেক্ষেত্রেও আপনি এডিট অপশনে গিয়ে আপনার ডিসেবিলিটিকে ইয়েস করবেন
এবং কোন টাইপের ডিসেবিলিটি রয়েছে বা প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে, আপনার কিসের প্রতিবন্ধকতা রয়েছে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে সেভ করবেন। এরপরে রয়েছে যে স্পোর্টস পারসন কিনা, সেক্ষেত্রে আপনারা একইভাবে এডিট অপশনে গিয়ে দিতে পারেন। তবে এক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু পুরোটাই অ্যাডিশনাল ডিটেলস বলা হয়েছে। এক্ষেত্রে আপনার যদি থাকে তাহলে আপনি দেবেন, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবং এখানে ল্যাঙ্গুয়েজেস নো, আপনার কোন ল্যাঙ্গুয়েজগুলি আপনি জানেন, বাংলাতে আপনি কথা বলতে পারেন কিনা, লিখতে পারেন কিনা, পড়তে পারেন কিনা, এই বিষয়গুলি আপনাকে দিতে হবে। ইংলিশে আপনি কথা বলতে পারেন কিনা, পড়তে পারেন কিনা, লিখতে পারেন কিনা, হিন্দিতে কথা বলতে পারেন কিনা, পড়তে পারেন কিনা, লিখতে পারেন কিনা, নেপালি, সাঁওতালি, উর্দু, এই ভাষাগুলো এখানে যদি আপনারা যেটা দিতে চাইবেন, এখানে অ্যাকসেন্ট অপশনে এসে আপনি এখান থেকে ইয়েস করবেন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়েছে, আপনি এখান থেকে কথা বলতে পারেন কিনা ইয়েস করবেন, লিখতে পারেন কিনা ইয়েস করবেন, পড়তে পারেন কিনা ইয়েস করবেন, করে আপনি সেভ করবেন। এইভাবে সবগুলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেগুলি আপনি দিতে চাইবেন সেগুলিকে অ্যাকশন অপশনে এসে আপনারা এই অ্যাডিশনাল ডিটেলস ইনফরমেশন অপশনটিকে ফিল আপ করবেন। এরপরে রয়েছে আপলোড অপশন। এই অপশন থেকে আপনাকে যে ডকুমেন্টস গুলি ম্যান্ডেটরি আপলোড করতে হবে, সেটা হচ্ছে ভোটার আইডেন্টিটি কার্ড, 10-এর মাধ্যমিক বা 8-এর যদি সার্টিফিকেট থাকে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা 8-এর সার্টিফিকেট যদি থাকে, এবং আপনি যে ডিপ্লোমা মার্কশিট ডিপ্লোমা দেখিয়েছেন সেই ডিপ্লোমার মার্কশিট আপনাকে স্ক্যান করে এই অ্যাকশন অপশনে এসে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। একটা আমি দেখিয়ে দিয়েছি, এখানে আইডেন্টিটি প্রুফ অফ ভোটার আইডি কার্ড অপশন দেখানো হয়েছে, কারণ আমি আইডি প্রুফে ভোটার আইডি কার্ড আগে দেখিয়েছি। এবারে চুজ ফাইল অপশনের এইখানে যে ক্লিপ সাইনটা রয়েছে, ক্লিপ সাইনে ক্লিক করে আপনার যে ফাইল রয়েছে সেই ফাইল থেকে আপনি ডকুমেন্টটি এখানে চুজ করে নেবেন। এবং এখানে অবশ্যই ইনস্ট্রাকশনটাকে দেখে নিতে হবে। 200 কেবি মিনিমাম এবং 2 MB ম্যাক্সিমাম, অর্থাৎ 200 কেবি থেকে 2 MB এর মধ্যে আপনাকে জেপিজি অথবা পিডিএফ এ আপনি স্ক্যান করে এখানে অ্যাটাচ করার পরে আপনি আপলোডে ক্লিক করবেন, এবং আপলোড সাকসেসফুল দেখানোর পরে আপনি এইভাবে 3টি ডকুমেন্ট এখান থেকে আপনি অ্যাকশন বাটনে গিয়ে আপলোড করে দিতে পারেন। এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার এতক্ষণ আপনি যে কাজগুলো করলেন সেটা রেজিস্ট্রেশন এবং আপনার প্রোফাইল কমপ্লিটের কাজ করলেন। এরপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনি কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। তার জন্য আপনি এখানে যে প্রোফাইলের যে পিকচার অপশনটি রয়েছে, ছবিটা দেখাচ্ছে, এই প্রোফাইলের উপরে আপনি ছবিটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এই প্রোফাইলের পেজটি দেখাবে, যেটা আপনার প্রথমবার লগইন করার পরে যেভাবে আসে। এবং এখানে যে রিক্রুটমেন্টের জন্য বা যে পোস্টের জন্য আপনি আবেদন করতে চাইছেন তার লিস্টগুলো কিন্তু এখানে চলে আসবে। এখনো পর্যন্ত পোর্টালের কাজ চলছে, এখনো পর্যন্ত এগুলো দেয়নি, তবে এটা চলে আসবে। এতক্ষণ যে প্রসেসটা আপনারা দেখছিলেন এটা প্রোফাইল ক্রিয়েশনের প্রসেস। এইভাবে আপনি প্রোফাইল ক্রিয়েট করে অ্যাডভান্স আপনি কাজটা এগিয়ে রাখতে পারেন। এরপরে আপনার এই জায়গাতে যখন আপনার যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই অপশনটা যখন আসবে, তখন আপনি সেই মতো ক্লিক করে আপনি আপনার যে পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন সেটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক এই স্ক্রিনটাকে আপনারা লক্ষ্য করুন। এই স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের ডিটেলসটি দেখাবে, প্রোফাইল ডিটেলস দেখাবে, এবং এই ডান দিকে আপনার অ্যাপ্লিকেশন, এক্সাম এবং স্ট্যাটাস এবং ডিলেড অ্যাপ্লিকেশন, এরকম 4টে অপশন চলে আসবে। যখন আপনার এই অ্যাপ্লিকেশন অপশনটি আসবে তখন আপনাকে এই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে, এবং তারপরে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই পোস্টটি সিলেক্ট করার পরে আপনাকে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আপনি আপনার যে প্রোফাইল যেটা আপনি আগে থেকে করে রেখেছিলেন বা যে কাজটি আপনি আগে করেছেন সেই কাজটি আপনি সম্পূর্ণরূপে ভিউ করতে পারবেন, দেখতে পারবেন যে আপনার কোথাও মিস্টেক আছে কিনা বা আপনি সঠিকভাবে সমস্ত তথ্য দিয়েছেন কিনা। এটা আপনি ভিউতে ক্লিক করে সেটা দেখতে পারবেন। ভিউতে ক্লিক করার পরে এরকম একটি পেজ আপনার সামনে আসবে, যেখানে বলে দেওয়া হয়েছে যে আপনি যদি আপনার যে প্রোফাইল ডিটেলসে যে যে অপশনগুলো আপনি পরপর করেছিলেন সেখানে যদি কোনো জায়গাতে লাল হয়ে থাকে তাহলে বুঝতে হবে সেই জায়গাটা আপনার অসম্পূর্ণ রয়েছে। অতএব সেখানে আপনি ক্লিক করে আপনি পুনরায় আবার সেটাকে সাবমিট করতে পারবেন বা অসম্পূর্ণ কাজটিকে সম্পূর্ণ করতে পারবেন। আর যদি সবগুলো অংশ সবুজ সিগন্যাল আসে বা সবুজ দেখায় তাহলে আপনি বুঝবেন যে আপনি সমস্ত ডিটেলস ফিল আপ করেছেন।
এবং সমস্ত কিছু সঠিক দেখে নেওয়ার পরে আপনারা আপনাদের এই উপরের দিকে দেখতে পাবেন একটি টগল বাটন থাকবে। এই টগল বাটনে ক্লিক করে দিলে টগল বাটনটা সরে ডান দিকে চলে আসবে। তার মানে আপনি অ্যাপ্লিকেশনটিকে আপনি সাকসেস করেছেন বা অ্যাপ্লিকেশনটি আপনার কমপ্লিট, এই সিগন্যালটি আপনি দিলেন। টগল বাটনটিকে ওকে করে দেওয়ার পরে আপনার এখানে নিচে একটি ডিক্লারেশন আসবে, আপনার লোকেশন বা আপনার যে প্লেস, আপনি কোথা থেকে অ্যাপ্লিকেশন করছেন সেই প্লেসটি দেবেন বা আপনার ঠিকানা দেবেন। দিয়ে আই এগ্রি বাটনে ক্লিক করার পরে আপনি আপনার অ্যাপ্লিকেশনটিকে সম্পূর্ণভাবে সেভ করবেন এবং ফাইনালি আপনি এখানে ক্লিক করে সেভ করে দেবেন। এবং তারপরে আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে প্রিভিউ এন্ড সাবমিট বাটনে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যেভাবে অ্যাপ্লিকেশন করেছেন বা যে ইনফরমেশন গুলো দিয়েছেন সেগুলোকে আরো একবার আপনি চেক আউট করে নেওয়ার সময় বা সুযোগ পাবেন। আপনি সমস্ত কিছু মিলিয়ে দেখে নেওয়ার পরে যদি সবকিছু ঠিক থাকে একেবারে তলায় সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটি থাকবে, সেখানে ক্লিক করে দিলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে। সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে বলে রাখি যে এখানে পেমেন্টের কোনো অপশন কিন্তু চাওয়া হয়নি বা দেওয়া নেই এখনো পর্যন্ত। যখন আপনারা এইভাবে সাবমিট করবেন, সাবমিটের পরে বা পেমেন্টের কোনো নোটিশ এই মুহূর্তে নেই, তবে যদি পেমেন্টের অপশন চলে আসে তাহলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে পেমেন্ট কিভাবে করবেন দেখাবো। আর যদি আপনাদের অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ ভিডিও দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।